বন্ধুরা, তো আজকে আপনাদেরকে রান্নাবান্না দেখেই ব্লগটা স্টার্ট করছি। আজকে আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব। তো ঝটপট চলুন রেসিপিটা আপনাদেরকে দেখাই। তো এইখানটায় রয়েছে হচ্ছে পেঁয়াজ পাতা, যে সাদা অংশটা সেটা কুচি করা। এখানে আছে লঙ্কা কুচি, এখানে 8টা লঙ্কা কুচি করা আছে। এখানে 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি করা আছে, এটা আমি একটু থেতো করে নেব। আর এখানে আছে পেঁয়াজ পাতা কুচি করা। আর এর মধ্যে রয়েছে ক্যাপসিকাম, একটু বড় সাইজের টুকরো করা আছে। আর এখানে আছে পেঁয়াজ, একটু বড় সাইজের টুকরো। এখানে 4টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। এখানে একটু রসুন আছে, এই রসুনটা পেস্ট করব। আর এই সাইডে রসুনটা এটা কুচি করে নেব। আর এইদিকে কড়াইতে হচ্ছে মশলা। তো এগুলো হচ্ছে শুকনো মশলা। এখানে দিয়েছি আমি একটু মৌরি, আর 2টো স্টার মশলা, আর 2টো বড় এলাচ, 2টো ছোটো এলাচ দিয়েছি, আর দিয়েছি দারচিনি, আর দিয়েছি লবঙ্গ। এই মশলাটা শুকনো খোলায় আমি ভালো করে একটু ফ্রাই করে তারপরে এটা কিন্তু আমি ভেজে নেব। আর আপনাদেরকে যে রেসিপিটা শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন, চিকেন ধুয়ে নিয়েছি। এখানে 1 কিলোর একটু কম আছে। এবার এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা। রসুনের সঙ্গে যে মশলা পেস্ট করেছিলাম সেটা একটু ছিল বলে রসুনের কালারটা এমন হয়েছে। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিলাম। তো বন্ধুরা, এবার এখানে দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন ময়দা। তো এটা দিয়ে দিচ্ছি ময়দা। আর এবার এখানে দিয়ে দেব আমি রেড চিলি পাউডার। তো এখানে একটু কালো মরিচ গুঁড়ো দিলেও হয়, কিন্তু আমার কাছে ওটা অ্যাভেলেবেল নেই বলে আমি এখানে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব। এটা ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে কি হয়, জিনিসটা সুন্দর হয় আর ভালো করে মাখানোও যায়। তো এটা আমি ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দেবো। তারপরে এটা আমি ফ্রাই করব। আর আপনারা যারা ডিম পছন্দ করেন তারা ডিম দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ডিম পছন্দ করি না, সেই জন্য আমি কিন্তু এখানে কোনো ডিম ইউজ করিনি। এখানে আমি ডিম দিইনি, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন ডিম। জলটা ভালো করে ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এই যে এটা পুরো ম্যারিনেট করা আমার কমপ্লিট। এবার আধা ঘন্টা পরে আসছি। চলে আসলাম আধা ঘন্টা পরে। তো চিকেনটা কিন্তু অনেকটাই এর সঙ্গে মশলার সাথে মেল্ট হয়ে গিয়েছে। আর এখানে আমি সাদা তেলেই চিকেনটা ফ্রাই করব। তো কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো ছেড়ে তারপরে ফ্রাই করব। তো এই দেখুন, এখানে চিকেনটা আমি ফ্রাই করার জন্য দিয়েছি। আর এটা অবশ্যই হাই ফ্লেমে করবেন, তাহলে কি হবে, চিকেনের ভেতরটা ক্রিস্পি হবে আর খুব সুন্দর হবে। এখানে কিন্তু চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলো তুলে নেব। এখানে পুরো চিকেন আমার ফ্রাই করা রেডি হয়ে গিয়েছে। তো এইখানটায় দেখুন, যেই তেলটাতে আমি চিকেনটা ফ্রাই করেছিলাম সেই তেলটায় আমি রান্নাটা করে নেব। তো এখানে আমি দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা। তো বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দেব হচ্ছে যে পেঁয়াজ কুচি করেছিলাম, ওই পেঁয়াজ পাতার যে সাদা অংশটা, সেই অংশটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা কুচি। আদা একটু গ্রেট করেও নিয়েছিলাম, হালকা গ্রেট আর হালকা কুচি করে আদাটা দিয়ে দিচ্ছি। এবারে এখানে দিয়ে দেব এই যে রসুন কুচিটা আছে, এই রসুন কুচিটা দিয়ে দেব। রসুনটা আমি গ্রেট করে নিয়েছি হালকা, আর একটু আস্ত রেখেছি, সেটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব এবার কাঁচা লঙ্কা।
এবার এখানে দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকাম গুলো হালকা একটু ফ্রাই করে নেব। চিলি চিকেনে ক্যাপসিকাম তো মাস্ট লাগেই লাগে। তো এই যে এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা এবার আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আর আমি ফ্লেমটা কিন্তু একদম হাইতে রেখেছি। ফ্লেমটা হাইতে রাখবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক সুন্দর হবে। আর এবার দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজগুলো। এটা যে রেগুলার আমরা পেঁয়াজটা খাই তরকারির সাথে বা সব কিছু, তো সেই পেঁয়াজটাই কিন্তু এখানে আমি বড় বড় স্লাইস করে দিয়েছি। তো এটা এবার ভালো করে ফ্রাই হবে। এবার বাকি কি কি অ্যাড করব আপনারা দেখতে থাকুন। তো এইখানটা এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। আর এখানটায় দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখুন, এটা হচ্ছে ডার্ক সোয়া সস। আর এখানে দিয়ে দেবো এবার হচ্ছে দেখুন, এটা হচ্ছে গ্রিন চিলি সস। এটা গ্রিন চিলি সসটা দিয়ে দেবো এবার। সবকিছু কোয়ান্টিটি আপনারা যেমন চিকেন নেবেন সেই অনুযায়ী দেবেন। আর এবার দিয়ে দেবো রেড চিলি সস। আর এখানটায় এবার দেব আমি একটু সামান্য পরিমাণে চিনি। একটু সামান্য চিনি দিয়ে দিলাম, এটা স্বাদকে ব্যালেন্স রাখার জন্যে। আর এই দেখুন, এখানে যে মশলাটা করেছিলাম শুকনো খোলায়, সেই মশলাটা আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। তো এইগুলো এবার আমি ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। সবকিছু কিন্তু অনেকটা আধা সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি এখানটায় কিন্তু চিকেনটা অ্যাড করে দেব। এখানে সব চিকেনগুলো এবার অ্যাড করে দিচ্ছি। এবার চিকেনটার সঙ্গে ভালো করে আমি সমস্ত মশলা সস মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইখানটায় দেখুন নিয়েছি কর্নফ্লাওয়ার। তো এই কর্নফ্লাওয়ারটা আমি একটু জল দিয়ে গুলে নেব। অল্প সামান্য পরিমাণেই জল দেব আমি। তো এইখানটায় দেখুন আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়েছি। এবার এটা অ্যাড করে দেব চিলি চিকেনের মধ্যে। এবার এটা অ্যাড করে দেব এখানে। আমি একটু হালকা হালকা গ্রেভি জন্য এটা দিয়েছি। আর চিকেন তো হাই ফ্লেমে ভাজা হয়েছে, আর যেটুকু বাকি আছে সেটুকু কিন্তু এখানেই বয়েল হয়ে যাবে, এখানেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমার প্রায় চিলি চিকেন হয়ে এসেছে। তো এখানে নুন ঝাল সব কিছু চেক করে আমি দিয়ে দিয়েছি। আর এবার এখানে আমি অ্যাড করে দেব যে পেঁয়াজ পাতাগুলো ছিল, সেই পেঁয়াজ পাতাগুলো অ্যাড করে দেব। আর নামানোর আগে তারপরে দেব একটু ধনেপাতা কুচি। ব্যাস, তাহলে আমার চিলি চিকেন কিন্তু অলমোস্ট ডান। আর কিছু এর মধ্যে দেওয়ার নেই। তো এটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ পাতাটা লাস্টে দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে, এই জন্য পেঁয়াজ পাতাটা লাস্টে দেবেন। দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো এইবার বন্ধুরা এখানে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। আমার কিন্তু
চিলি চিকেন অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার সার্ভ করতে হবে। সার্ভ করার জন্য কিন্তু একদম পুরো রেডি। তো এটা একটু মিশিয়ে দেব, মিশিয়ে আমি এটা নামিয়ে দেব। এই গরম গরম চিলি চিকেন রুটি, লুচি, পরোটা, নান, পেটাই পরোটা, গরম গরম রাইস, জিরে রাইস, ভাতের সাথে আপনারা খেয়ে দেখুন বানিয়ে যে কত টেস্টি। তো আজকের মতো টাটা।